এবারেও মনের ইচ্ছা ছিল একটা দিন গোবর্ধন পরিক্রমা করব, তাই ভোর 3:30 থেকে শুরু করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এখন 3:20 মতো হয়েছে, মানে আমরা পরিক্রমা শুরু করবো। 3:30 থেকেই শুরু হচ্ছে বলতে গেলে। আমরা প্রণাম করে নিচ্ছি, যেখান থেকে শুরু করব সেখানেই এসে শেষ করব, যাতে কৃপা করে গোবর্ধন আমরা পরিক্রমাটা কমপ্লিট করতে পারি। পরিক্রমা করতে করতে অনেকখানি চলে এসেছি, প্রায় এখন চলে এসেছি দানঘাটির কাছে। এখান থেকে আবার বড় পরিক্রমা শুরু হয়। পরিক্রমা দুটো ভাগ আছে, একটা ছোট পরিক্রমা, একটা বড় পরিক্রমা। তো বড় পরিক্রমা থেকে আবার মানে সবাই ভক্তরা প্রণাম করে আবার শুরু করে। আবার কেউ একদিন বড় পরিক্রমা করলো, পরের দিন বা দুদিন পর ছোট পরিক্রমা করে শেষ করে। আর কেউ 21 কিলোমিটারই একসাথেই পরিক্রমা করে, দুটো পরিক্রমায় মিলিয়ে 21 কিলোমিটার। তো আমরা একসাথেই 21 কিলোমিটার করব। অনেক ভক্তরা পারে না, যারা বাচ্চা আছে তো তারা হয়তো বড়টা করে নিল, পরের দিন আবার ছোটোটা করলো, বা যাদের পায়ে ব্যথা আছে তারা এরমভাবেই করে। তো আমরা একবারেই শুরু করেছি, একবারেই শেষ করব। তো বাচ্চাদের নিয়ে সবাই মিলে পরিক্রমা শুরু করে দিয়েছিলাম। আর ভোরবেলা করেছি, এখন প্রায় সকাল হয়ে গেছে। আগের দিন বৃষ্টি হয়েছে, তাই গোবর্ধনে পুরো জল জমে গেছে। এখনও মেঘলা ওয়েদার হয়ে আছে, আর সেই পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। এক এক জায়গায় তো এত জল আছে, জলের ওপর দিয়ে পা দিয়ে যেতে হচ্ছে। তবু ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে। আমরা ভোরবেলা থেকে শুরু করি, কারণ রোদ উঠে গেলে তখন আর হাঁটা যায় না, সেই জন্য। কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আছে। আর পরিক্রমা করতে করতে এই যে রাস্তার ধারে অনেক গোবর্ধন পড়ে আছে, সেই দিয়ে আমরা ভাবলাম একটু ঘর বানাবো। অনেকেই কমেন্ট করেছিলে শর্ট ভিডিওতে যে গোবর্ধনের ওপর আমাদের পা রাখতে নেই, তোমরা কি সেটা জানো না? আমরা অবশ্যই জানি বলেই তাই আমরা গোবর্ধনের কাছে পা রাখিনি। দেখো আমরা মাটিতেই পা দিয়ে আছি, তারপর যে গোবর্ধনগুলো পড়ে আছে সেইগুলো দিয়েই আমরা ঘর বানাচ্ছি। আর এটা পুরো রাস্তার ধারেই এরকম অনেকেই বানিয়ে রেখেছে, পুরো মাটিতেই পা দিয়ে রেখেছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, গোবর্ধন অনেকখানি দূরে আছে। আর রাস্তার ধারেই আমরা সবাই মিলে ঘর বানাচ্ছিলাম। তো দেখো পুরো রাস্তা, আর এটা মাটির উপরেই পা দিয়ে আছি। তো জেনে বুঝে আমরা কোনো ভুল কাজ করব না, কেননা আমরা ভক্ত। তো যাই হোক, অনেকেই ভুল ধারণা বা ভুল ভেবেছো, আমার কিছু করার নেই। আমরা মাটির ওপরে দাঁড়িয়ে ঘর বানিয়েছিলাম। আর যদি গিরি গোবর্ধনে এখানে ঘর বানানো হয়, তো বৃন্দাবনেও আমাদের ঘর হবে, সেই জন্যই সকলে মিলে এগুলো বানানো। কেন বৃন্দাবনে আমাদের ঘর হবে যদি না আমরা এগুলো বানাই? তো সেই জন্যই বানানো। আর যাই হোক, পরিক্রমা করতে করতে অনেকখানি চলে এসেছি। আর কালকে বৃষ্টি হয়েছে বলে সমস্ত কাগজে ফুলগুলো মাটিতে ঝরে পড়ে গেছে, নইলে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে একদম মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর লাগে এইসব জায়গাগুলো, পরিক্রমা করতেও বেশ ভালো লাগে। আর রাস্তায় রাস্তায় জল জমে আছে, দেখতেই পাচ্ছ। এক এক জায়গায় মানে কাদার ওপর দিয়ে পা দিয়ে যেতে হচ্ছে। তো ছোটো পরিক্রমা কমপ্লিট করার পর আমরা বড় পরিক্রমাটা কমপ্লিট করছি। আস্তে আস্তে পরিক্রমা কমপ্লিট করতে করতে শেষের দিকে চলে যখন যাব, তখন আনন্দটা বেশি হয় যে কমপ্লিট করতে পারলাম। আর বৃষ্টির জন্য এখানে তো অনেক কলা বা টমেটো অনেক বিক্রি হয়, সেই সব দোকানদারগুলো বসেনি যে আমরা একটু গো সেবা বা বাঁদর সেবা করব। তো এবারে আর সেটা করা হয়নি। আর এবারে আমরা তো দেখতে পেলাম নীলগাই। কোনো সময় নীলগাইগুলোকে দেখতে পাওয়া যায় না, কিন্তু হয়তো এইরকম ওয়েদার বলে নীলগাইগুলো রাস্তার ধারে চলে এসছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কোনো দোকানদার বসেনি, কলা ওলা বা টমেটো ওলা কোনো কিছু নেই, একদম ফাঁকা। আর মেঘলা ওয়েদার আছে বলেই হয়তো, আর বৃষ্টি হয়েছে বলে সেই জন্যই তারা বসেনি। আমরা হাতে করে একটা ছোটো ছোটো করে লাঠি নিচ্ছি, কেন বাঁদররা খুব জামা কাপড় ধরে টানাটানি করছে। তো সেই জন্য আমার চশমাটা ভেঙেই গেল তাড়াতাড়ি করে খুলতে গিয়ে। আর হাতে তাই লাঠিটা নিয়েছি, যাতে ওরা ভয়েতে কাছে না আসে। কাছে চলে আসছে, ওড়না ধরে টানাটানি করছে, সেই জন্যে। আসলে ভয় লাগে না, কিন্তু ওই যে আঁচড়ে পাঁচড়ে দেয়, কামড়ে দেয়, তাতে ভয় লাগে। তো দেখো নীলগাইগুলো কত কাছে চলে এসছে, কিছু দেওয়ার নেই এমন অবস্থা। কলাও ছিল না বা কোনো ফলমূলও ছিল না। তো যাই হোক, ঘুরে বেড়াচ্ছে সেটাই দেখছিলাম। একদম মানে ওরা আর ভয় পাচ্ছে না, আগে ভয় পেয়ে ভেতরে ঢুকে যেত। তো বেশ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশটা, ওদেরকে দেখেও ভালো লাগলো, ওরা কাছে কাছে আসছে। আসলে ভক্তরা অনেকেই সেবা দেয়, তো সেই জন্যই ওদের আর ভয়টা নেই, আর কাছে চলে আসছে। আর পরিক্রমা করতে করতে আমরা মুখরাবন্দে চলে এসেছি। মুখরাবন্দে এখানে দুধ ঢালবো গোবর্ধনের ওপর। তো দুধ জল কিনে, তারপরে ফুল কিনে গোবর্ধনের ওপর ঢালি, একটু চরণামৃত পেয়ে তারপরে আমরা আবার রওনা দিই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
আমরা সকলে মিলে কীর্তন করতে করতে পরিক্রমা কমপ্লিট করে ফেলেছি আস্তে আস্তে, মানে শেষের অবস্থায়, তখন বেশ ভালো লাগে। আর মানে আজকের পরিক্রমাটা খুব সুন্দর হয়েছে। এখন চলে এসেছি উদ্ধব কুণ্ডের কাছে, এখানে একটু প্রণাম করে বসে তারপর আবার রওনা দেব ঘরের দিকে। তো খুব সুন্দর পরিক্রমাটা হয়েছে, আমাদের প্রায় অনেকখানি সময় লেগে গেছে, এমনিতে 7 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, এসে শুধু অন্ন, ডাল আর আলু ভাজা, পোস্ত ছড়িয়ে আর লেবু দিয়ে সেই তাড়াতাড়ি করে রান্নাবান্না করা হয়েছে। আর বেশি করতে পারা যাবে না, পায়ের খুব ব্যথা হয়। তা প্রভুজি করেছে বেশিরভাগটাই। এখন প্রসাদ পাচ্ছি এই গন্ধরাজ লেবু দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে। আর আসার সময় একটুখানি পাঁপড় কিনেছিলাম, রাস্তায় বিক্রি হচ্ছিলো, তো সেই নিয়ে এখন সেবা দিয়ে আর প্রসাদ পেয়ে নিয়েছি। আর তরমুজ কিনে নিয়ে এসেছিলাম। তো ওই প্রসাদ পাওয়ার পর আবার তরমুজটাকেও বানিয়ে ভগবানকে দিয়েছিলাম, ভেবেছিলাম আধখানা রেখে দেবো, তো আবার ভালো না, প্রসাদ করেই রেখে দিই, পরে আবার ওটা খাওয়া হবে। তো তরমুজটা লাল হলে কি হবে, মিষ্টি ছিল না। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকে, হরে কৃষ্ণ।